তো হ্যাঁ গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সেম গ্যারেজে। তো গ্যারেজে মোটামুটি এখন কাজ শেষ হয়ে গেল। তো এখন আমি একটু সার্ভে নিয়ে নিলাম, তার কারণ রাস্তাতে একটা কল পড়বে, সেখানে মুখ হাত পা ধোবো। তো চলো সেখানে দোকান থেকে বেরিয়ে পড়ি বেশি দেরি না করে। তো এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো কলের ধারা যেই মুখ হাত পা ধোবো। তো গাইস তখন দোকান থেকে বেরিয়ে চলে আসলাম। তো ওখানে সামনে আছে কল, তো দেখতে পাচ্ছি সামনে কল আছে। তো ওখানে যাবো, নেমে মুখ হাত পাটা একটু ধোবো, কারণ গায়ে অনেক কাল লেগে। তো এখন সাইকেল ওখানে রেখে চলে আসলাম কলের ধারে। তো এখানে মুখ হাত পাটা একটু ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছ দুনিয়ার গরম, রোদ পড়েছে আজকে চরম। তখন বেশি দেরি করে ফরফর ধোয়নি, কারণ গরম গরম লাগছে। বাড়ি যাবে স্নান টান করতে। তো বুটের অবস্থা দেখছো, কালিতে একদম যাত অবস্থা। তো ফরফর মুখটা ধুয়ে নিই আগে। তো গাছ, তো এখন আমার মুখ হাত পা পুরো ধোয়া হয়ে গেল। তো এখন আমি আবার চলে যাবো বাড়ি। তো দেখতে পাচ্ছ চরম রোদ পড়েছে। তো বেশি দেরি না করে ফরফর বাড়ি চলে যায়। বাড়ি যাবার স্নান টান করে আবার বিকেলবেলায় গ্যারেজ আসতে হবে। তো এত রোদের মধ্যে সাইকেল চালিয়ে কষ্ট করে যেতে হবে, তো কিছু করার নাই। তো চলো ফরফর চলে যাই আগে বাড়ি। গাইস তখন আমি আবার চলে আসলাম বাড়ি। তখন বাড়ি এসে দোকানে ড্রেসটা খুলে ফেলি ফটোফট। তো ড্রেসটা খুলে আবার স্নান করতে যাবে, কারণ চরম গরম লাগছে। এখন আমাকে সাইকেল চালিয়ে আসলাম দিয়ে। তো গাইস তখন আমি দোকানে ড্রেসটা খুলে তখন যাচ্ছি আমি স্নান করতে। তো স্নান করে এসে দেখাচ্ছে। তো গাইস তখন আমি স্নান করে চলে আসলাম। তখন স্নান করতে যে আমাকে চোখের নিচে একটু ভুল্লা কামড়ে দিয়েছিল, তো ফুলে গেছে চোখটা। তো চলো বেশি দেরি না করে ফটোফট একটু ঝেড়ে তেল মেল মেখে রেডি হয়ে নিই। তো গাইস তখন তেল মেল মেখে রেডি হয়ে নিলাম। তো এখন খাবার সময় গেছে, যেহেতু কিছু খাবারটা ভাত খেয়ে নিই। তো চলো বেশি দিনের করে ফটোফট খেয়ে নিই। তো খাওয়ার পরে দেখা হচ্ছে। তো গ্যাস তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন আমি আবার শুয়ে পড়লাম, কারণ একটু ঘুমাবো, তারপর আবার কাজের জন্য 4টের সময় বের হতে হবে। তো চলো 4টের সময় দেখা হচ্ছে। তো গ্যাস তখন প্রায় 4টে বাজতে আসলো। তখন ঘুম থেকে উঠে পড়লাম। তখন দোকানের ড্রেসটা নিয়ে চলে আসলাম। তখন বেশি দিনের করে ফটোফট রেডি হয়নি, তার কারণ এখন আমাকে অনেক দূর সাইকেল চালিয়ে যেতে হবে। তো গ্যাস তখন দোকানের ড্রেস পরে রেডি হয়ে নিলাম। তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি গ্যারেজ। তো চলো আবার গ্যারেজে যে দেখা হচ্ছে। তো গ্যারেজে কী কী কাজ করি তো সেটাও দেখবো। তো চলো গ্যারেজে যে দেখা হচ্ছে আবার। তো গাছ তখন আমি আবার চলে আসলাম গ্যারেজ। তো গ্যারেজ এসে দেখি গ্যারেজ এখন বন্ধ, কারণ মিস্ত্রি আগে একটু কানক্ষণ আগে বাড়ি গেল মিস্ত্রি। তখন মিস্ত্রি এখন আমাকে ফোন করে বলেছিল যে একটা কাজ আছে গাড়ির, সেই গাড়িটার চেনটা আমাকে টাইট করতে হবে। তারপর আবার গাড়িটার অনেক কাজ আছে, বডি সব লাগাতে হবে। তখন রাজও বাইরে আছে। তো চলো বেশি দিনের আগে চেনটা পরপর টাইট করি। তো চেন টাইট করা হয়ে গেলে মিস্ত্রি আসলে তারপর আবার গাড়ির বডিটাও লাগাতে হবে। তো তাছাড়া মোটামুটি আর কোনো কাজ নেই দোকানে, বেশ এই গাড়িটাই আছে, তাছাড়া কোনো কাজ নেই। তো গাছ তখন এটা চেন টাইট করে কমপ্লিট হয়ে গেল। তো এখন মিস্ত্রি এখনও আসেনি, সেই জন্য গ্যারেজ এখনও বন্ধ হয়ে আছে। তো এখন আমি এখানে বসে আছি বেরোতে বসে বসে একটু সময় কাটায়, মিস্ত্রি আসুক তারপর আবার কাজে লাগবো। তো গ্যাস এখন আমার মিস্ত্রি চলে আসলো। মিস্ত্রি সেখানে গ্যারেজটা খুলছে। তো গ্যারেজ খোলা হয়ে গেলে তারপরে এই গাড়িটার বডিটা চেঞ্জ করে, মানে খোলা আছে সেই বডিটা লাগাতে হবে, সাইডে আছে এটা। তো চলো বেশি দেরি না করে ফটফট কাজ লেগে যায়, তাছাড়া অন্য আর কোনো কাজ নেই। তো গ্যাস তখন বডিটা চাপানো কমপ্লিট হয়ে গেলে তখন আর কোনগুলো লাগে টাইট করলেই গাড়ির কাজটা শেষ হয়ে যাবে। তো গ্যাস তখন গাড়ির কাজ যা মোটামুটি ছিল কমপ্লিট হয়ে গেলো। বডিটা ছাড়া অন্য কিছু কাজ ছিল, সেগুলো একটু কমপ্লিট করে দিলাম। তখন যা অ্যারেঞ্জমেন্ট আছে তো সেগুলো গুটিয়ে দেবো। তো তাছাড়া এখন আর কিছু করার নেই, এখন রাত লেগেছে। তো চলো আজকের ব্লগটা বেশি বড় করে সেখানে শেষ করছি।